আর আমার স্বামী আমাকে ২ মাসের জন্য ছুটিতে আসছিল। উনি ২ মাসের ভিতরে ওনার পরিবর্তনে আমি বুঝতে পারি নাই যে ইনি আমার সাথে এরকম প্রতারণা করবে। যে উনি আমার সাথে এই ডিভোর্স নামের কলঙ্ক দিয়ে সে পালাইয়া মানে না জানিয়া ডিভোর্স দিয়া বিদেশে চলে গেছে। আমার শাশুড়ি তালা দিয়া তার মেয়ের বাড়িতে চলে গেছে, আমাকে ঘরে থেকে বের করে দিয়ে। আমি আমার বাবার বাড়িতে গেছি, ওইখান থেকে আসার পরে দেখি যে আমার ঘর তালা দিয়ে রাখছে। আমি চাবি দিয়ে রেখা গেছি, কিন্তু ওই চাবি নিয়ে গেছে তালা দিয়া ওই ঘরে রেখা গেছে। আর আমার স্বামী আমাকে ২ মাসের জন্য ছুটিতে আসছিল। উনি ২ মাসের ভিতরে ওনার পরিবর্তনে আমি বুঝতে পারি নাই যে ইনি আমার সাথে এরকম প্রতারণা করবে। যে উনি আমার সাথে এই ডিভোর্স নামের কলঙ্ক দিয়ে সে পালাইয়া মানে না জানিয়া ডিভোর্স দিয়া বিদেশে চলে গেছে। তো আমি তো আগে পরে ওনার সাথে আমার ঘরে কোনো অমিল ছিল না। তারপরে লোক সমাজে উনি বলছে ওনার সাথে নাকি আমার ঘর বাইরে অমিল। যাই হোক, আমার বিয়ে হয়েছে 5.5 বছর, আমি বিয়ে করছি। আমি এখানে শ্বশুর বাড়ি মানে আমার স্বামীর ভাত খেতে চাই, কিন্তু ওনারা আমার জোরপূর্বক করে হয় বাড়ি থেকে বের করে দেয়। এখন বলে যে এই বাড়ি কিসের, এগুলা তোমার না, এ বাড়িতে আমার কোনো অধিকার নাই, এগুলা বলে। এখন আমার শাশুড়ি তালা দিয়া তার মেয়ের বাড়িতে চলে গেছে, আমাকে ঘরে থেকে বের করে দিয়ে। আমি আসছি, আসার পরে সে এগুলা করছে। আমি আইনত ভাবে বিচার চাই, যে সামাজিক ভাবে হোক, যেভাবে হোক, আমি শ্বশুর বাড়ির ঘর মানে আমার স্বামীর ঘর করতে চাই। আমাকে কিছু বলে নাই, উনি গোপনে ডিভোর্স দিছে। এমনকি সে ওই ডিভোর্স পেপারে লিখছে যে আমি নাকি তাকে শারীরিক মানসিক নির্যাতন করছি, কিন্তু ঘরে বাইরে আমার ওনার মধ্যে কোনো অমিল ছিল না। একটু সমস্যা ছিল যে সে আমাকে সময় কম দিত, এটাই, কিন্তু এমনি দুইজনের মধ্যে অমিল ছিল না। এই মিলের মধ্যে একসাথে থেকে এক বিছানায় থেকে সে কি করে এই এত বড় কাজটা করলো, আমার ফ্যামিলিতেও জানে না, এমনকি আমিও জানি না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তো আমার ফ্যামিলিকে জানাতে হবে, এমনকি আমাকে জানানো লাগবো। আর সাংসারিক জীবনে তো ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে, তাই বলে এত বড় সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নিতে পারবো, এটা তো আমি চাই না। সন্তান হাদি হবে কি করে, সে তো তার বাচ্চার জন্য ডাক্তার আছে, চিকিৎসা আছে, কোনো ধরনের কখনো কোনো ডাক্তারের কাছে যায়নি। আমি নিতে চাইলে উনি যায়নি। এখন আমি চাচ্ছি, আমি বিয়ে বসছি, আমার এতটা সময় এ বাড়িতে কাটাইছি, বাকি দিনও এখানে থাকতে চাই। এমনকি আমি এই শ্বশুর মানে আমার স্বামীর ভাত খেতে চাই, আমি যেতে চাই না। সে যদি না রাখে সেটা তার ব্যাপার, তাহলে আমাকে ভরণ পোষণ, আমার কাবিনের টাকা 5 লাখ টাকার কাবিন আছে, আমার ভবিষ্যতের চিন্তা করে সেই যা করণীয় সেটা করবে।